হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার এসে পড়েছি আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। অবশ্যই এটা আমাদের অনেক আগেই শ্যুট করা ছিল, কিন্তু আমি এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই এত লেটে ভিডিওটাকে আমি ছাড়ছি। তো যাই হোক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরী। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরীতে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন আছে শালিমার থেকে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এই পৌঁছে গেছি আমরা শালিমার স্টেশনে। আর যথারীতি আমরা 2 ঘন্টা আর্লি এসে পৌঁছে গেছি। আমাদের ট্রেন কিন্তু 8:40-এ ছাড়ার কথা শালিমার থেকে। এই যে দেখুন গরিব রথ, এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। আমরা যথারীতি ভিতরে ঢুকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এই লাগেজগুলো রেখে একটা জায়গা খুঁজে বসেছিলাম। তো শেষমেশ ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এই এসেছিল। তো এখন আমরা লাগেজ রেখে, যেহেতু অনেকটা সময়, একটু চা কফি খেয়ে নিলাম। আর একটু পরেই এসে যাবে আমাদের ট্রেন। আর এই যে দেখুন ট্রেন এসে গেছে প্ল্যাটফর্মে। এখন বাজে 8টা, আর 8টার সময় ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। আর এখান থেকে ছাড়বে হচ্ছে 8:40-এ। আর এটা হচ্ছে পুরো ভিতরের ভিউ। সাইডে দেখুন, সাইডে ব্লোয়ারের সিস্টেম করে দিয়েছে। আর এখানে দেখুন কতগুলো পা দিয়ে ওঠার জায়গাটা করে দিয়েছে, মানে অনেকগুলো স্টেপস রেখেছে মাঝখানে। আর এই যে দেখুন সাইডেও কিন্তু এসি ব্লোয়ার পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর নর্মাল যেমন জল রাখার জায়গা আছে, এদিকে চার্জিং পয়েন্টস আছে। আর দেখুন প্রত্যেকটা বার্থে কিন্তু আলাদা করে স্টাডি ল্যাম্প যেটা হয় সেগুলো আলাদা করে লাগানো হয়েছে। প্রত্যেকটা বার্থেই আপনারা পেয়ে যাবেন স্টাডি ল্যাম্প। আর এই যে দেখুন উপরের বার্থেও কিন্তু স্টাডি ল্যাম্প, এসি ব্লোয়ার সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। 5:10-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট হয়েছে। আমরা 5:30টার সময় পৌঁছেছি, 20 মিনিট লেট। তারপরে আমরা অটো ধরে নিই। আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আমরা কিন্তু এবার হোটেলটা নিয়েছি লাইট হাউসের পেছনের দিকটা। স্বর্গদ্বারের কাছে আমরা কোনো হোটেলই বুকিং পাইনি, সবই ফুল ছিল। তো তাই আমরা লাইট হাউসের কাছে নিয়েছি। আর এখান থেকে কিন্তু মন্দিরে অটো করে গেলে 20-25 মিনিটের মতন সময় লাগে। আর এই যে দেখুন লাইট হাউস, আর ঠিক তার পাশে যে গলিটা আছে, এই গলিটা দিয়ে একেবারে শেষের মাথায় গেলেই কিন্তু আমাদের হোটেলটা। আর এইটা হচ্ছে হোটেলের রুম ট্যুর। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটাতে মা বাবা আর আরেকটাতে আমরা। এই যে দেখুন ঢুকেই ডান দিকে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কমোড আছে, গিজার আছে, ওয়াশ বেসিন আছে। আর এইটা হচ্ছে পুরো রুমটা, বেশ বড় সাইজের রুম। আর বেড, ডাবল বেড আছে, কিন্তু আরামসে 3 জন শোয়া যায়। ওয়ার্ড্রোব আছে, 2টো বড় বড় উইন্ডো আছে, সোফা টেবিল সবই আছে। আর একটা পেয়ে যাবেন আপনারা ব্যালকনি। এই ব্যালকনিটা হচ্ছে সি ফেসিং, বেসিক্যালি রুমটা সি ফেসিং। সামনের দিকে দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন। অবশ্যই একই কালারে হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে না, বাট এখান ব্যালকনি থেকে আপনারা কিন্তু সমুদ্রটা দেখতে পারবেন। আর এই আমরা বেরিয়ে পড়লাম মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। যেহেতু আমরা সকাল সকালেই পৌঁছে গেছি, তো স্নান টান করে 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি 7টার আগে মন্দিরে যেতে চান, তাহলে কিন্তু অটোগুলো একেবারে মন্দিরের সামনাসামনি অবধি যেতে পারবে। তারপরে কিন্তু ওরা একেবারে মন্দিরের সামনে অবধি নিয়ে যায় না, প্রায় 1 কিলোমিটার আগেই ছেড়ে দেয়। তো আপনাদেরকে ওইটুকুনি রাস্তায় হেঁটে আসতে হবে। তো আমরা নেমেছিলাম দক্ষিণ দুয়ারের সামনে। আর এই যে দেখুন পুরো বাইরের ভিউটা। এখন আমরা এগিয়ে যাচ্ছি জুতো আর মোবাইল রাখতে। একেবারে দক্ষিণ দুয়ারের উল্টো দিকেই কিন্তু পুরো মোবাইল স্ট্যান্ডটা রাখা আছে। তো ওখানে আপনারা ফ্রি সার্ভিস, ফ্রিতেই রাখতে পারবেন। আমাদের কিন্তু খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালোভাবে আমরা মহাপ্রভুকে দেখতে পেয়েছি। আর এছাড়াও আমাদের যিনি পান্ডা ছিলেন, উনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখিয়েছেন। মানে পুরো ধামের ভিতরে যতগুলো মন্দির ছিল সব কিছু আমরা ঘুরে দেখেছি। সবগুলোর ইম্পর্টেন্স আমাদেরকে বলা হয়েছে, এক একটার পেছনে কী কী স্টোরি আছে সব কিছু কিন্তু আমাদেরকে উনি বুঝিয়েছেন। তো এইসব করতে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টার মতন সময় লেগে যায়। তারপরে বাইরে আসার পরে আমরা কিছু ছবি তুলে নিই। আর এই যে আমরা 4 জন দর্শন কমপ্লিট করে এখন আবার যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা হোটেলে যাব, গিয়ে একটুখানি ফ্রেশন আপ হব, চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে।
আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেও ব্রেকফাস্টের অপশন ছিল, বাট যেহেতু আমরা একটু বিচের দিকে যাব তাই আমরা রাস্তার মধ্যে এই ব্রেকফাস্ট পয়েন্টটাতে একটুখানি বড়া খেয়ে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এসে গেছি সমুদ্রের ধারে। আর এই যে দেখুন বাইরের দিকে কত কিছু বিক্রি হচ্ছে, ডাব, শসা, ভিতরে চা, কফি, ম্যাগি, এছাড়াও মিষ্টি, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। যেহেতু অনেকটা গরম ছিল, লোকজন একটু কম, সন্ধ্যাবেলার দিকে খুব জমজমাটি ভিড় হয়। আর এই বিচে দেখুন চারিদিকে সব ছাতা আছে, তারপরে চেয়ারের সিস্টেমও করা আছে। যদি আপনারা কেউ এখানে বসে চিল করতে চান সেটাও আপনারা করতে পারেন। 10-20 টাকার মতন ওরা চার্জ করে। আর এই এসে গেছে আমাদের প্রভুর মহাপ্রসাদ। আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদের হোটেল অবধি এই প্রসাদটা পৌঁছে দিয়েছিলেন। সে মাথায় ঝুড়ি করে ওরা এনে এই সব প্রসাদগুলো দিয়ে যায়। আর এই যে দেখুন কলা পাতাও আছে। তো আমরা আজকে লাঞ্চে কিন্তু মহাপ্রসাদটাই খেয়েছিলাম। আর যেহেতু আজকে আমরা ট্রাভেল করে এসেছি, বেশি কিছু রিচও খাইনি। আর সন্ধ্যাবেলার দিকে একটুখানি গিয়ে বিচের ধারে বসেছিলাম। আর বেশি কিছু কোথাও ঘোরাফেরা করা হয়নি আমাদের। তো বাকি যা ঘোরা হবে এগুলো সব কাল থেকে শুরু হবে। তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করলাম। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।